অন্যের ইচ্ছেকে কাজে লাগিয়ে নিজের চাওয়া বাস্তবায়ন করুন। ল নম্বর 32, যে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে সে সরাসরি আদেশ করে না, সে অন্যের মন বুঝে তাদের সেই পথে ঠেলে দেয় যেটা আসলে তারা নিজের ইচ্ছাই করে। কারণ সরাসরি হুকুমে মানুষ প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু আপনি যদি অন্যের ইচ্ছাকে শ্রদ্ধা করে সেটার মধ্যেই নিজের লক্ষ্য ঢুকিয়ে দেন তাহলে তারা স্বতঃস্ফূর্তভাবে আপনাকেই অনুসরণ করবে। পুরো রাজনীতির খেল খেলছে এখানে। মানুষ কি চাই বলছে, মানুষ আসলে কি চায়? মানুষ চায় সম্মান, স্বাধীনতা ও প্রভাব, রাইট? তারা চায় যেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের হাতে থাকে। আপনি যদি কাউকে বোঝাতে পারেন যে সিদ্ধান্তটা তার নিজের, তাহলে সে সেটাই নিজের গর্বের বিষয় ভেবে অনুসরণ করবে। কিন্তু আপনি যদি তাকে বোঝাতে ব্যর্থ হন যে এটা তার ইচ্ছা, সে সেটা চাপিয়ে দেওয়ার মনে করে বিদ্রোহ করে। এই মনস্তত্ত্ব বোঝার মধ্যে লুকিয়ে আছে শক্তি। যদি আপনি এমনভাবে পরিকল্পনা সাজান যাতে তারা মনে করে এটাই তারা সব সময় চেয়েছিল, তাহলে আপনি অদৃশ্যভাবে নিজের লক্ষ্য অর্জন করে ফেলবেন। কৌশল চাপ নয়, মধুর মোড়কে প্রভাব। এটা আসলে কি? মানুষের কথার ভেতরে থাকে না বলা চাওয়া, ভয়, অপূর্ণতা। যদি আপনি সতর্ক পর্যবেক্ষণ হন তাহলে এই চাওয়াগুলো আপনি চিনে ফেলতে পারেন। সেই চাওয়ার মধ্যে আপনি নিজের ইচ্ছাকে এমনভাবে ঢুকিয়ে দিন যেন মনে হয় সেটাই তাদের স্বপ্ন ছিল। উদাহরণস্বরূপ, একজন নারী যদি চাই তাকে গুরুত্ব দেওয়া হোক, আপনি তাকে বলতে পারেন এই কাজটা তুমি করলে ভালো হবে, আমি তোমার উপর ভরসা করছি। এতে সে নিজের গুরুত্ব উপলব্ধি করে আর আপনি আপনার পরিকল্পনা এগিয়ে নিলেন। যার চাওয়া পূরণ হয় সে আর প্রতিবাদ করে না। যখন মানুষ দেখে তাদের চাওয়াকে মূল্য দেওয়া হচ্ছে তখন তারা ভেতর থেকে আত্মতৃপ্তি হয়, মনে করে এটাই তো আমি সব সময় চেয়েছিলাম। তখন তারা নিজের মন থেকে আপনাকে সাহায্য করতে শুরু করে। রাজনীতির পুরনো কৌশল কি সেটা? পুরনো রাজারা তাদের প্রতিপক্ষকে সরাসরি দমন করত না, তারা তাদের ইচ্ছে পূরণ করত। তবে সেই ইচ্ছে এমন ভাবে পূরণ করত যে মনে হতো এটা রাজ পরিষদের প্রস্তাব। তারা জোরে না বলে নীরবে তাদের মতামতকে জনগণের ইচ্ছা বানিয়ে দিত। আধুনিক বাস্তবতায় কৌশল কিভাবে কাজ করে? আপনি যদি চান কেউ আপনার সিদ্ধান্ত মেনে নিক, তাকে এমন ভাবে উপস্থাপন করুন যেন এটা তার নিজের ধারণা। যদি কাউকে উন্নতির পথ দেখাতে চান তাকে বুঝিয়ে দিন এটা তার ভবিষ্যৎ গঠনের অংশ। মানুষ যখন মনে করে সিদ্ধান্ত তাদের, তখন তারা সেটাকে দায়িত্ব নিয়ে পালন করে। ধাপগুলো অনুসরণ করুন। এখানে কিছু ধাপ অনুসরণ করতে বল। 1 নম্বর, শুনুন তারা কি চায়, কি তাদের উদ্বেগ বা আগ্রহ। 2 নম্বর, বিশ্লেষণ করুন তাদের চাওয়ার ভেতর দিয়ে নিজের লক্ষ্য কিভাবে ঢোকানো যায়। 3 নম্বর, উপস্থাপন করুন, এমন ভাবে পরিকল্পনা সাজান যেন সেটা তাদের স্বপ্ন মনে হয়। 4 নম্বর, প্রশংসা করুন, তাদের অবদানকে স্বীকৃতি দিন যেন তারা নিজেদের গর্বিত অংশ মনে করে। ক্ষমতাবান সেই যে নিজের চাওয়া না বলে অন্যের ইচ্ছার আয়নায় নিজের পথ দেখাতে পারে। ও মাই গড। শেষমেশ, মানুষকে রাজা ভাবতে দিন আর আপনি থাকুন পরামর্শদাতার আসনে। সেই আসল ক্ষমতা। বন্ধুরা, তখন আলোচনা করছিলাম দ্য 48 লস অফ পাওয়ার বইয়ের 32 নম্বর নিয়মটিতে বলা হচ্ছে যে মানুষকে এমন ভাবে ম্যানিপুলেট করুন যেন মানুষ, আপনি কোন একটা কিছু চাচ্ছেন তাকে দিয়ে করাবেন, কিন্তু তাকে এমন ভাবে সিস্টেমের মধ্যে নিয়ে আসুন যেন মানুষ মনে করে এটা তারই ধারণা বা তারই ইচ্ছা। মানে আপনি আপনার ইচ্ছাটা মানুষের মধ্যে ঢুকিয়ে দিন এবং মানুষকে ব্যবহার করে নিজের ইচ্ছে পূরণ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে ছোট্ট একটা লাইক, সুন্দর করে একটা কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।